আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার ফটিকরায়ে এত বড় মাপের পূজার আয়োজন করেছেন, তাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। দুর্গাপুজো বছরের অন্যতম বৃহৎ ভারতীয় উৎসব। এটি বিশেষ করে পূর্ব ভারতের একটি উৎসব এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, ত্রিপুরা রাজ্যে জনপ্রিয়। মন্দির এবং দুর্গাপূজা মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার অত্যাধুনিক কারুকার্যময় মাটির মূর্তি স্থাপন করা হয়। এরপর এই মূর্তিগুলি 5 দিন ধরে পূজা করা হয় এবং পঞ্চম দিনে নদীতে বিসর্জন দেওয়া হয়। তাই 2025 সালের দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই লক্ষ্য হিসাবে আজ 20/8/2025 বুধবার সকাল 8টায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আমি হিন্দু পুজো কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তথা বর্তমান ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা সভাপতি অমলেন্দু দাস। এদিন এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় সকাল 8 ঘটিকায়। সবশেষে পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস সহ আমি হিন্দু পুজো কমিটির সকল সদস্যরা মিলে ফটিকরায় বাজার পরিক্রমা করে চ্যাবড়ি চৌমনি হয়ে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শেষ হয়। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বলছেন শুনুন। এছাড়াও পুজো কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের পুজোর বাজেট সহ তাদের পুজোর পরিকল্পনা নিয়ে কী বলছেন শুনুন। আমাদের এখানে বিশেষ করে যে বাজেট আমরা প্রথমবার আমি হিন্দু যে দুর্গাপূজা কমিটি, সেই দুর্গাপূজা কমিটি আমরা প্রথমবার মা দুর্গার আরাধনার প্রতি হয়েছি। তো আজকে আমাদের খুঁটি পূজা আপনারা সবাই দেখেছেন, আমরা ফটিকরায় বাজার র্যালি করে চেবরি হয়ে আমরা আজকে এখানে খুঁটি পূজা করেছি। আমরা আমাদের এখানকার প্রিয় মন্ত্রী সভাধিপতি স্যার সহ আমাদের অত্র এলাকার যারা সমাজসেবীরা রয়েছেন তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের উপস্থিতি আমাদের এই খুঁটি পূজার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। তো বিশেষ করে আপনারা যে কথাটি বলেছেন যে আমাদের এই পুজোর বাজেট কত, বাজেট আমরা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা বাজেট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকের ঘরে যাব, আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে, সকলের সহযোগিতার মাধ্যমে, যেহেতু সার্বজনীন পুজো, সকলের সহযোগিতার মাধ্যমে এই পুজোকে সম্পন্ন করার চেষ্টা করব। তারই পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে শান্তি শৃঙ্খলা, সেটা বজায় রাখার আমরা চেষ্টা করব। আমরা বিশেষ করে সাজসজ্জায় আমাদের নবদ্বীপে, কলকাতা নবদ্বীপে ডেকোরেটর রয়েছেন। আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার ফটিকরায়ে এত বড় মাপের পূজার আয়োজন করেছেন, তাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ফটিকরায় একটি গ্রামীণ এলাকা, এখানকার মানুষের পূজার সময় বিশেষ করে, এবং আমাদের জন্য দুর্গাপূজা একটা বড় উৎসব। তো বিশেষ করে প্রত্যেকটা মানুষের দুর্গাপূজা দেখার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায়, বা তারা কুমারঘাট, ফটিকরায়, কৈলাসহর, কেউ আগরতলা, বিভিন্ন জায়গাতে যায়। তো আমি মনে করি তারা বিভিন্ন জায়গাতে যেমন যাবে, ঠিক পাশাপাশি নিজ এলাকায়, নিজ গ্রামেও তারা বড় পূজা দেখার একটা সুযোগ হচ্ছে। তার জন্য আমি পুনর্বার আমি হিন্দু পূজা কমিটির সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।